আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার মোমো রেসিপি। প্রথমে একটি চালনিতে 1 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণে লবণ নিয়ে নিতে হবে। এরপর ভালোভাবে চেলে নিতে হবে। চালা শেষ হয়ে গেলে হাফ কাপ পানি অল্প অল্প করে নিয়ে ডোটা মেখে নিতে হবে। ডোটা মাখতে আমার সম্পূর্ণ পানিই লেগেছে, আপনাদের কম বেশি লাগতেই পারে। প্রায় 5 মিনিটের মতন ডোটা আমি মথে নিয়েছি। 20 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। চলুন দেখে নিই মোমোর ফিলিং তৈরি করতে আমাদের কি কি লাগছে। এখানে আমি সামান্য পরিমাণের পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা রসুন বাটা ও সামান্য পরিমাণে গাজর কুচি, 1 কাপ মুরগির কিমা, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1.5 টেবিল চামচ সয়া সস, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ বাটার, আমি এখানে গলিয়ে ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, 1 টেবিল চামচ টমেটো সস, সামান্য পরিমাণে ধনিয়া পাতা। এরপর ভালোভাবে মেখে নিতে হবে। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন প্লিজ। 20 মিনিট রেস্টে রাখার পর ডোটা আবারও সামান্য কিছুক্ষণ মথে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। লেচিগুলো আমি বেলে নিচ্ছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি মোমো শিটটি কতটুকু পাতলা রেখেছি। এরপর মোমো শিটটাতে ফিলিং নিয়ে আমি একটা কুচি কুচি ডিজাইন করে দেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখলেই বুঝবেন আমি জিনিসটা কিভাবে করেছি। আমি আপনাদের আরও একটি করে দেখিয়ে দিচ্ছি। ফিলিং নিয়ে একটা সাইডে পানি দিয়ে ভিজিয়ে এরপর আবারও কুচি কুচি ডিজাইন করে নিচ্ছি। একই পদ্ধতিতে ফিলিং নিয়ে আমি আরও কয়েকটি ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। এরপর সবগুলো মোমো করা হয়ে গেলে একটি পাত্রে স্টিম করে নিচ্ছি। আমি চুলার ফ্লেম মিডিয়াম হাই হিটে রেখে মোমোগুলোকে 5 থেকে 7 মিনিট স্টিম করে নিয়েছি। সামান্য ধনিয়া পাতা ও গার্লিক চিলি সস দিয়ে আমি আমার মোমোগুলো ডেকোরেশন করে নিয়েছি। আপনজনের সাথে থাকুন, আপনজনকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।